আর যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হচ্ছে যাও ফেরাউনকে দাওয়াত দিতে হবে, তখন মুসা আলাইহিস সালাম প্রায় 10 বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক, প্রায় 10 বছর মানুষের বাড়ির কাজের লোক। তাহলে প্রায় 10 বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, এমন এক গোলাম জাতির সদস্য যেখানে পরিচয় দেওয়া, বাপ মায়ের পক্ষে পরিচয় দেওয়া সম্ভব নয়, এটা আমার সন্তান, এই পরিচয় দিতে পারবে না, অসম্ভব, পরিচয় দিলে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। এই রকম নিরীহ অসহায় অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে ফেরাউনের কাছে যেতে। আর ফেরাউন আজকের যুগে যে যত শক্তিশালী, তার চেয়ে কয়েক শতগুণ বেশি শক্তিশালী। আমি যদি বুঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা, যে মুসা আলাইহিস সালাম আমার এবং আপনার চেয়ে বেশি দুর্বল ছিলেন। আজকের আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেয়ে শতগুণ, হাজার গুণ বেশি দুর্বল ছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালাম সাহস করেননি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জন হওয়ার পরও মুসা আলাইহিস সালাম ভয় পাচ্ছিলেন। তো তারপরও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে পেরেছেন, দাওয়াত দিতে পেরেছেন, বিজয় অর্জন করেছেন, তার একটাই কারণ ঈমান বিল গায়েবে ইয়াকিন, যেটাতে আল্লাহ কোরআন শুরু করেছে ওয়ায়ুমিনুনা বিল গায়েব, গায়েবের উপর ইয়াকিন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপর ইয়াকিন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান বিল গায়েবে ইয়াকিন তৈরি করার জন্য আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, মুসা তোমার হাতে কি? তো বলে লাঠি। আল্লাহ যদি বলতেন মুসা যে জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি নিয়ে এসেছি, ম্যাজিক্যাল লাঠি, এই লাঠি তুমি ছাড়লে সাপ হয়ে যাবে, তাহলে মুসা আলাইহিস সালামের ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত হতো না। ওই রকম জাদুকরেরা, ওইরকম কবিরাজেরা, সাপুড়েরা, তাদের কাছে স্পেশাল নিজের প্র্যাকটিস দেওয়া, প্রশিক্ষণ দেওয়া সাপ, পাথর, লাঠি সব থাকে, ওইটা দিয়ে সবই করা যায়। তো আসমান থেকে একটা স্পেশাল লাঠি দিলাম, জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি দিলাম, দিয়ে বললাম এটা এখন সাপ হয়ে যাবে, এটা ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত হবে না। তো যেই লাঠি মুসা আলাইহিস সালাম 10 বছর থেকে ব্যবহার করছে। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় আটমলবাসী, শিবগঞ্জবাসী, যারা আজকের এই অনুষ্ঠানে বক্তব্য শ্রবণের জন্য এসেছেন, বাজারে রাস্তায় পা ফেলার জায়গা নেই, তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, বাজার এবং রাস্তাকে পরিত্যাগ করে যেই মজলিসে ফেরেশতারা আছে, যেই মজলিসে আল্লাহর রহমত আছে, আল্লাহর বরকত আছে, সেই মজলিসে ফেরেশতাদের সাথে এসে বসে পড়ুন। আর যেই বাজারে শয়তান আছে, সেই বাজারকে পরিত্যাগ করে দিন। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, প্রত্যেককে বিনীতভাবে উদাত্ত আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানের মূল পর্ব আজকে আমরা 3 জন আলোচনা করব। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমার পরে আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক, তারপরে আপনাদের শ্রদ্ধেয় উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তো এই সময়টুকু আপনাদের আমল নামায় যুক্ত হোক, ওহির নূরে আপনাদের কলব আলোকিত হোক, এই চেষ্টা, এই কামনা আমাদের থাকবে। অতএব গল্প গুজব, কেনাকাটা, আড্ডা পরিহার করে প্যান্ডেলের মধ্যে চলে আসুন। এবং পিছনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বিনীত অনুরোধ জানাবো আপনারাও বসে পড়েন, কেননা এটা মজলিসের আদব। যে মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যেই মজলিসে ফেরেশতারা বসে আছে, সেই মজলিসের আদব হচ্ছে আপনাদেরও বসে পড়া। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু আল ঈমান বিল গায়েব, গায়েবের উপর ঈমান। গায়েব শব্দের অর্থ যা চোখে দেখা যায় না, অদৃশ্য। আজকে আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এখানে উপস্থিত হয়েছি, আপনারা উপস্থিত হয়েছেন, এটা চোখে দেখা যাচ্ছে।
তো চোখে দেখা এই জিনিসের উপর বিশ্বাস সবাই রাখে, কাফেরও রাখে, মুশরিকও রাখে। একটা হিন্দুকেও যদি দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন, দেখো তো কে এসেছে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছে, তো হিন্দুও বলবে হ্যাঁ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছে। ইহুদি খ্রিস্টানকেও ডাক দিয়ে যদি বলেন দেখো কে এসেছে, তো আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছে। কিন্তু ওদের ডাক দিয়ে যদি বলেন এখানে ফেরেশতারাও এসেছে, বলবে কই না, দেখা তো যায় না। তো এখানে যে ফেরেশতারাও এসেছে এবং এখন আছে, এটার উপর ইমানের নামই হচ্ছে ইমান বিল গায়েব। এইটা যে বিশ্বাস করেছে সেই মুসলমান, আর এটার উপর যার বিশ্বাস নাই সে মুসলমান নয়, এটা ইমান। এই ইমানই আমরা সাক্ষ্য দিয়েছি মক্তবে, মসজিদে ইসলামে, যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ইমান আনছি আল্লাহর উপর, দেখা যায় না। ইমান আনছি ফেরেশতার উপর, দেখা যায় না। ইমান আনছি পরকালের উপর, কবরের আযাব কে দেখেছে, জান্নাত কে দেখেছে, জাহান্নাম কে দেখেছে, কিন্তু ইমান আনছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যখন 6টা ইমানকে সংক্ষিপ্ত করে তুলে ধরেছেন, তখন শুধু 2টার কথা বলেছেন, মান ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। শুধু 2টে। আল্লাহর উপর ইমান আছে যার, পরকালের উপর ইমান আছে যার, অথচ আল্লাহকেও দেখেনি, জান্নাত জাহান্নাম কবরের আযাবও দেখেনি, কিয়ামতও দেখেনি, কিন্তু এটাই ইমানের ভিত্তি। এইটার উপর যার ইমান আছে সেই মুমিন, এইটার উপর যার ইমান আছে সেই মুসলমান। দেখা জিনিস সবাই মানে, দেখা জিনিস কাফেরও মানে, দেখা জিনিস মুশরিকও মানে, দেখা জিনিস হিন্দুও মানে, দেখা জিনিস ইহুদিও মানে। অদেখা অজানা জিনিসের উপর ইমানের নামই হচ্ছে ইমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কিতাব কোরআন সেই কিতাব যেই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের শুরুতে বলে দিয়েছেন যে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। তো মুত্তাকি কারা? প্রথম বাক্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি ওরাই যার গায়েবের উপর ঈমান আছে, এটাই প্রথম পরিচয়। মুমিন ওরাই, মুসলিম ওরাই, মুত্তাকি ওরাই যার গায়েবের উপর ঈমান আছে। আর এই আয়াত শেষ হয়েছে যেই বাক্যাংশ দিয়ে, সেটা হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এই আয়াতের ধারাবাহিকতা। পরের আয়াতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের উপর যাদের ইয়াকিন আছে। আখিরাত কেউ দেখেনি, এটাও গায়েব, কিন্তু আখিরাতের উপর ইয়াকিন আছে। ইয়াকিনের লেভেলের বিশ্বাস এক ভিন্ন বিশ্বাস। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, তাদের প্রায় সব নবী রাসূল কোনো না কোনোভাবে মালাকুত আস-সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিনের গায়েবের কিছু না কিছু পর্দা আল্লাহ তাদের জন্য উন্মোচন করে দিয়েছিলেন, যেন তাদের ইয়াকিন অর্জিত হয়, গায়েবের উপর ইয়াকিন অর্জিত হয়। মালাকুত আস-সামাওয়াতি ওয়াল আরজ। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজাই দিয়েছেন এটা, যে ঈসা তুমি বিসমিল্লাহ বলে, বিইজনিল্লাহ বলে মানুষের গায়ে হাত দিলে মরা মানুষ জীবিত হয়ে যাবে। এটাই মুজিজা ঈসা আলাইহিস সালাম। অথচ মরা মানুষ জীবিত হওয়া গায়েব, অসম্ভব, এটা অদৃশ্য, এটা পরকালে ঘটবে, কিয়ামতে ঘটবে। কিন্তু গায়েবের এই জিনিসকে আল্লাহ মুজিজা বানিয়ে দিয়েছেন ঈসা আলাইহিস সালামের জন্য। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশ্বাস যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন বেশি, না আমার এবং আপনার বিশ্বাস বেশি? ঈসা আলাইহিস সালামেরটা বেশি। ওনার ইয়াকিন অর্জিত হয়েছে, উনি নিজে প্র্যাকটিক্যালি দেখেছেন কিভাবে মরা মানুষ জীবিত হয়। উনি যদি এক খাবল কাদামাটি হাতে নিয়ে বিসমিল্লাহ বিইজনিল্লাহ বলে ফু দিতেন, তাহলে সেই কাদামাটি থেকে পাখি হয়ে আকাশে উড়ে যেত। আল্লাহ নিজে কোরআনে বলছেন। তাহলে পৃথিবীর নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবের কিছু পর্দা উন্মোচন করে দিয়েছে।
যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কাইফা তুহয়িল মাউতা, হে আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন। আল্লাহ বলছেন, আওয়ালাম তুমেন, ইব্রাহিম তুমি কি ঈমান রাখো না যে আমি মৃতকে জীবিত করতে পারি? তিনি বললেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ঈমান তো আছে, কিন্তু যদি স্বচক্ষে দেখতাম ইয়াকিন অর্জন হতো। স্বচক্ষে দেখা হচ্ছে ইয়াকিন, ঈমান তো আছে কিন্তু স্বচক্ষে দেখতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঠিক আছে, তুমি 4টে পাখি নাও এবং সেই 4 পাখিকে জবাই করে তাদের গোস্ত একটা আর একটার সাথে মিক্স করে 4টে পাহাড়ে রেখে আসো, পাখিগুলোর নাম ধরে ডাক দাও, পাখি জীবন্ত হয়ে তোমার কাছে উড়ে আসবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তার ঈমান বিল গায়বে ইয়াকিন তৈরি করেছেন। ঈমান বিল গায়বে ইয়াকিনের উপকারিতাটা কি? এই যে ইয়াকিনের কথা বলছি, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুরের মধ্যে বলছেন ইয়াকিনের মাত্রাটা কোন লেভেলে হতে হবে। সূরা তাকাসুরে কিভাবে বারবার ইয়াকিনের দিকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, এটা যদি দেখতাম। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার পরস্পরের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রেখেছে। ছোট বাচ্চাকে যেমন মোবাইল দিয়ে ভুলিয়ে রেখেছেন তার কান্না, অথবা আর কোনো কিছু দিয়ে যখন আপনি মানুষকে কোনো কিছু ভুলিয়ে রাখেন, তো এই দুনিয়াতে মৃত্যুকে ভুলে রাখার এমন কোনো সরঞ্জাম নাই যা এই পৃথিবীতে নাই। আজকের মোবাইল, আজকের বিনোদন, টাকা পয়সা, কাজ কারবার, ধন দৌলত, প্রতি মুহূর্তে মৃত্যুকে ভুলে থাকার সরঞ্জাম পৃথিবীতে আছে। তো বলছে আলহাকুমুত তাকাসুর, তোমাদের ভুলিয়ে রেখেছে দুনিয়ার প্রতিযোগিতা মৃত্যুকে। হাত্তা জুরতুমুল মাকাবির, এটা ততদিন চলবে যতদিন না তোমরা নিজেরা না মরে গেছো, নিজেরা না কবরে চলে গেছো। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নহে, তোমরা অবশ্যই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছি তোমরা অবশ্যই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, শুধু কি জানতে পারবে, ইয়াকিনের লেভেলে জানতে পারবে, ইয়াকিনের লেভেলে জানতে পারবে। কিভাবে ইয়াকিনের লেভেলে জানতে পারবে? লা তারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা নিজে চোখে জাহান্নামকে দেখবে, অবশ্যই তোমরা নিজে চোখে জাহান্নামকে দেখবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, আবারও বলছি অবশ্যই তোমরা তোমাদের চোখে ইয়াকিনের লেভেলে, তোমাদের চোখ দিয়ে তোমরা দেখবে জাহান্নামকে, ইয়াকিন অর্জিত হবে তোমাদের। তাহলে শুধু ঈমান আর ইয়াকিনের লেভেলে ঈমান এক নয়। আমরা বিশ্বাস করি কবরের আযাব হবে, বিশ্বাস করি জান্নাত এবং জাহান্নাম আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে স্বচক্ষে জান্নাত দেখেছেন, স্বচক্ষে জাহান্নাম দেখেছেন, স্বচক্ষে কবরের আযাব দেখেছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াকিন অর্জিত হয়েছে, ওনার ঈমানের মাত্রা আমাদের চেয়ে বেশি। কেন? গায়েবের পর্দা ওনার জন্য উন্মোচন করে দেওয়া হয়েছে। উনি গায়েবের পর্দা চিরে 7 আসমান পর্যন্ত পৌঁছে গেছেন, ফলে ওনার ইয়াকিন অর্জিত হয়েছে। এই গায়েবের উপর ইয়াকিন কেন দরকার? এটাই মুসলমানদের মুক্তির একমাত্র রাস্তা, ঈমান বিল গায়েব, এবং মুসলমানদের অধপতনের একমাত্র কারণ ঈমান বিল গায়েব না থাকা। আজকের মুসলমানেরা আজকের আমেরিকা এবং আজকের ইসরায়েলের তুলনায় যত দুর্বল, আজকের গাজার মানুষ, আজকের রোহিঙ্গারা যত দুর্বল, আজ থেকে 3000, 4000, 5000 বছর পূর্বে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকের মুসলমানদের চাইতে কয়েক হাজার গুণ বেশি দুর্বল ছিলেন। এটা যদি আমি আপনাকে উদাহরণ দিয়ে না বুঝাই, আপনি বুঝতে পারবেন না যে কেমনে মুসা আলাইহিস সালামের মতো নবী, যাকে আমরা এত বড় নবী মনে করি,
সেই নবীকে বলা হচ্ছে তিনি আজকের মুসলমানদের চাইতে বেশি দুর্বল ছিলেন। জি, আপনার বগুড়ার শিবগঞ্জের আটমলের একজন কৃষককে, একজন রাখালকে যদি আজকে দায়িত্ব দেওয়া হয়, যাও তোমাকে দায়িত্ব দিলাম ডোনাল্ড ট্রাম্পের কাছে জেনারেটর আছে না? জি, আজকে বগুড়ার শিবগঞ্জের আটমলের একজন রাখালকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি এখান থেকে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াতি কাজ করবা, রাশিয়ার ভ্লাদিমির পুতিনের কাছে গিয়ে দাওয়াতি কাজ করবা। তো এই আটমলের এই কৃষক ডোনাল্ড ট্রাম্পের চেয়ে যত দুর্বল, আজ থেকে 4000 বছর আগে মুসা আলাইহিস সালাম ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল ছিলেন। আপনার আটমলের একজন সাধারণ রাখাল আজকের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় যত দুর্বল, আজ থেকে 4000 বছর পূর্বে মুসা আলাইহিস সালাম ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল ছিলেন। বাস্তবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আজকে শিবগঞ্জের আটমলের এই কৃষকের নিজের জমি জায়গা আছে, তার বাপ মায়ের পরিচয় আছে, আত্মীয় স্বজনের পরিচয় আছে, যত গরিব হোক। আর আজ থেকে 4000 বছর আগে মুসা আলাইহিস সালাম এমন এক গোলাম কওমের মেম্বার, এমন এক গোলাম জাতির সদস্য, যেই গোলাম জাতির ইউযাব্বিহুনা আবনাআকুম, যাদের প্রত্যেক ছেলে সন্তানকে জবাই করার আদেশ দেওয়া আছে। বাপ মা বেঁচে থাকতেও পরিচয় দিতে পারছে না যে এটা আমার সন্তান। বাপ মা বেঁচে থাকতেও বলতে পারছে না যে মুসা আমার সন্তান। তাহলে মুসার বাপ মা নাই। মুসার নিজস্ব কোনো পরিচয়, যে পরিচয় দিবে যে আমি বানু ইসরাইলের সদস্য, এটার সাহস, এটার বৈধতা ফেরাউনের যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল না। 2, আজকের এই আটমলের এই কৃষক ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামি নয়। আর মুসা আলাইহিস সালামকে যখন বলা হচ্ছে যাও ফেরাউনের কাছে, ইযহাবি ইলা ফিরআউন ইন্নাহু তাগা, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দরবারে ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামি, পাওয়া মাত্র হত্যা করা হবে। আজকের আটমল শিবগঞ্জের কৃষক ডোনাল্ড ট্রাম্পের নিমক খাওয়া নয়, যে ট্রাম্প তার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু করে দিয়েছে, এই জন্য তার কাছে নত থাকতে হবে, এটার কোনো প্রয়োজনীয়তা নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম বড়ই হয়েছে ফেরাউনের বাড়িতে, খেয়েছে ফেরাউনের, থেকেছে ফেরাউনের বাড়িতে। আজ এই রকম এক গোলাম জাতির এরকম এক অসহায় নিরীহ সদস্য, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে বলা হচ্ছে যাও তুমি যার বাড়িতে থেকে খেয়ে বড় হয়েছ তাকেই গিয়ে দাওয়াতি কাজ করো। 4, আজকের যেই কৃষককে বলা হচ্ছে যাও তুমি ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করো, সে এখন মানুষের বাড়ির চাকর নয়। আর যখন মুসা আলাইহিস সালামকে বলা হচ্ছে যাও ফেরাউনকে দাওয়াত দিতে হবে, তখন মুসা আলাইহিস সালাম প্রায় 10 বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক, প্রায় 10 বছর মানুষের বাড়ির কাজের লোক। তাহলে প্রায় 10 বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, এমন এক গোলাম জাতির সদস্য যেখানে পরিচয় দেওয়া
বাপ মায়ের পক্ষে পরিচয় দেওয়া সম্ভব নয়, এটা আমার সন্তান, এই পরিচয় দিতে পারবে না, অসম্ভব, পরিচয় দিলে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। এই রকম নিরীহ অসহায় অবস্থায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে ফেরাউনের কাছে যেতে। আর ফেরাউন আজকের যুগে যে যত শক্তিশালী তার চেয়ে কয়েক শতগুণ বেশি শক্তিশালী। আমি যদি বুঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা, যে মূসা আলাইহিস সালাম আমার এবং আপনার চেয়ে বেশি দুর্বল ছিলেন। আজকের আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেয়ে শতগুণ, হাজার গুণ বেশি দুর্বল ছিলেন। এই জন্য মূসা আলাইহিস সালাম সাহস করেননি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জন হওয়ার পরও মূসা আলাইহিস সালাম ভয় পাচ্ছিলেন। তো তারপরও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে পেরেছেন, দাওয়াত দিতে পেরেছেন, বিজয় অর্জন করেছেন, তার একটাই কারণ ঈমান বিল গায়েবে ইয়াকিন, যেটাতে আল্লাহ কোরআন শুরু করেছে ওয়ায়ুমিনুনা বিল গায়েব, গায়েবের উপর ইয়াকিন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপর ইয়াকিন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান বিল গায়েবে ইয়াকিন তৈরি করার জন্য আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, মূসা তোমার হাতে কি? তো বলে লাঠি। আল্লাহ যদি বলতেন মূসা যে জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি নিয়ে এসেছি, ম্যাজিক্যাল লাঠি, এই লাঠি তুমি ছাড়লে সাপ হয়ে যাবে, তাহলে মূসা আলাইহিস সালামের ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত হতো না। ওই রকম জাদুকরেরা, ওইরকম কবিরাজেরা, সাপুড়েরা, তাদের কাছে স্পেশাল নিজের প্র্যাকটিস দেওয়া, প্রশিক্ষণ দেওয়া সাপ, পাথর, লাঠি সব থাকে, ওইটা দিয়ে সবই করা যায়। তো আসমান থেকে একটা স্পেশাল লাঠি দিলাম, জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি দিলাম, দিয়ে বললাম এটা এখন সাপ হয়ে যাবে, এটা ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত হবে না। তো যেই লাঠি মূসা আলাইহিস সালাম 10 বছর থেকে ব্যবহার করছে, 15 বছর থেকে ব্যবহার করছে, যেটা কোনো স্পেশাল লাঠি নয়, এমনি একটা, এই বাঁশ যেমন কোনো স্পেশাল নয়, একটা গাছ থেকে কেটে নিয়ে আসা হয়েছে, এইরকম। তো মূসা কি, তো লাঠি, কি করো, গাছের পাতা পাড়ি, গর্ত সামনে আসলে লাফ দিয়ে পার হয়ে যায়। তো মূসা যে লাঠি তুমি আজ 5-10 বছর 20 বছর থেকে ব্যবহার করছো, ওই লাঠিটা ছাড়ো, ওই লাঠিটা এখন সাপ হয়ে যাবে, ওই লাঠিটা সাপ হয়ে যাবে। আমার পক্ষ থেকে দেওয়া কোনো স্পেশাল লাঠি নয়, তোমার হাতে যেটা তুমি ব্যবহার করছো দীর্ঘদিন থেকে, ওটা সাপ হবে, যাতে তোমার ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত হয় যে চোখে যা দেখা যায় তাই সব কিছু নয়, এর বাইরেও এমন একজন সত্তা আছে, ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত হলে তবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কল্পনা করতে পারবে, বিশ্বাস করতে পারবে, ঈমান রাখতে পারবে যে ফেরাউন যত শক্তিশালী হোক, তার সাম্রাজ্য ধূলিকণার মতো, তার সাম্রাজ্য পিঁপড়ার চেয়েও দুর্বল, ধূলিকণা বালিকণার চেয়েও দুর্বল। এই বিশ্বাস ততক্ষণ অর্জিত হওয়া সম্ভব নয় যতক্ষণ না মূসার কালবে ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত না হচ্ছে। তো ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত হওয়ার পরেও মূসা আলাইহিস সালাম ভয় পাচ্ছেন, বলছে আল্লাহ একাই যেতে ভয় লাগছে, সাথে আমার ভাইকে দেন, আমার মুখের জড়তা আছে, এই জড়তা দূর করে দেন। রব্বিশ রাহলি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমান বিল গায়েব কেন জরুরি? অতীতের সকল নবীর ঈমান বিল গায়েবে ইয়াকিন ছিল। আজকের মুসলমানেরা কেন বিজয় অর্জন করতে পারছে না? তার কারণ একটাই, তাদের ঈমান বিল গায়েবে ইয়াকিন নাই। এই জন্য আমাদের বক্তব্যের বিষয়বস্তু ঈমান বিল গায়েব। ঈমানই নতুন করে নবায়ন করতে হবে, ঈমানই নতুন করে নিয়ে আসতে হবে। এবং ঈমান বিল গায়েবে আজকের পয়েন্ট আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপর ঈমান, যেটা দিয়ে আমি আপনাদেরকে বক্তব্য শুরু করেছি, যে রাস্তাঘাটে যারা আছেন, বাজারে যারা আছেন, তারা এসে ফেরেশতাদের সাথে বসেন। কেননা এই মজলিসে কারা আছে বলেন তো? একটু জোরে বলেন, এই মজলিসে কারা আছে? আরো জোরে বলেন, কারা আছে? ফেরেশতারা আছে। তো ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপর ঈমান, এই ঈমানে ইয়াকিন দরকার। আজকের বক্তব্যে আমাদের চেষ্টা থাকবে যে আজকের বক্তব্য শুনে শেষে বের হতে হতে যেন আপনার ফেরেশতাদের উপর আপনার ঈমান যেন ইয়াকিনের পর্যায়ে পৌঁছে যায়।
এখন তো কোন অবস্থায় আছে? এখন শুধু মুখে বলা অবস্থায় আছে যে বিশ্বাস করেছি আল্লাহ আছে, বিশ্বাস করি ফেরেশতা আছে, এই বলা পর্যন্তই শেষ। বাস্তবেই ফেরেশতা আছে এই লেভেলের ইয়াকিন নাই। তো আজকের বক্তব্যে আমাদের বিষয়বস্তু, আমরা ফেরেশতাদের উপর বিশ্বাসকে ইয়াকিনের লেভেলে নিয়ে যাব। ফেরেশতারা তৈরি নূরের, আর নূর পৃথিবীতে অস্তিত্বশীল বিরাজমান এক প্রকারের আলো, যা চোখে দেখা যায় না। তবে এই লাইটের আলো নয়, সূর্যের আলো নয়। তবে এই লাইটের আলো যেমন বিরাজমান, জ্বলতেই যেমন পুরো এলাকা আলোকিত হয়ে গেছে, ধরা যাচ্ছে না কিন্তু অস্তিত্ব বোঝা যাচ্ছে। সূর্য যখন ওঠে তখন যেমন পুরো পৃথিবী আলোকিত হয়ে যায়, নূরও এভাবে সমগ্র পৃথিবী, সমগ্র আসমানে বিরাজমান, তবে চোখে দেখা যায় না। তবে নূর এই আলো নয়, এই লাইটের আলো নয়, এই পৃথিবীর সূর্যের আলো নয়, এটা এক ভিন্ন ধরনের আলো। কি আলো? নূর কি আলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিজাবুহুন নূর, আল্লাহ সুবহানাহু তাআলার চেহারার পর্দা নূর। আল্লাহর চেহারা এবং আসমান জমিন, মানুষ, জিন, ফেরেশতা, এই যে আল্লাহর সৃষ্টিজীব, এই সৃষ্টিজীব আর আল্লাহর সত্তা, এই দুইটার মধ্যে আড় তৈরি করে রাখা আছে নূর দিয়ে। আল্লাহর চেহারা ঢাকা আছে নূর দিয়ে। লাউ কাশাফাহু, যদি এই নূরকে সরিয়ে নেওয়া হয়, যে নূর আসমান জমিন এবং সর্বত্র বিরাজমান, এই নূরকে যদি সরিয়ে নেওয়া হয়, লা আহরাকাত সুবহাত ওয়াজহি, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার চেহারা প্রকাশ পেয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু তাআলার চেহারা যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান জমিন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তো এই জন্য আল্লাহর চেহারা ঢাকা আছে নূর দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহুম্মা আউযু বিনূরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহুদ-দুলুমাত, হে আল্লাহ, আপনার নূরের মাধ্যমে পরিত্রাণ চাচ্ছি, যেই নূর দিয়ে আসমান জমিনের সকল অন্ধকার আলোকিত হয়েছে। ওয়াসালুহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেই নূরের উপর আসমান জমিনের সকল কাজ নির্ভরশীল। যেই নূর দিয়ে আসমান জমিনের সকল অন্ধকার আলোকিত হয়েছে, যেই নূরের উপর আসমান জমিনের সকল কাজ নির্ভরশীল, সেই নূর দিয়ে আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসা ইনদা রাব্বিকুম লাইলুন ওয়া নাহার নূরুস সামাওয়াতি ওয়াল আরজি মিন নূরি ওয়াজহি, তোমাদের রাত দিন আছে, আল্লাহর কাছে কোনো রাত দিন নাই। তোমাদের সময় আছে, আল্লাহর কাছে কোনো সময় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়েরও ঊর্ধ্বে, রাত দিনেরও ঊর্ধ্বে। নূরুস সামাওয়াতি মিন নূরি ওয়াজহি, আসমান জমিনের আলো আল্লাহ সুবহানাহু তাআলার চেহারার নূরের প্রভাবে প্রভাবিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও কোরআন মাজিদে বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর। সম্মানিত উপস্থিতি, তাহলে নূর পৃথিবীতে অস্তিত্বশীল বিরাজমান এক প্রকারের আলো। এই নূরের সাথে সংশ্লিষ্ট আরও কয়েকটি কথা। ফেরেশতারা যেমন নূর থেকে তৈরি, এই কোরআন তেমন নূর, আর ইসলাম তেমন নূর। ওয়াহি নূর, তো ইসলাম ওয়াহি, আর ওয়াহির একটা প্রকার হচ্ছে কোরআন, ওয়াহি মাতলু। তাহলে কোরআন নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। হে আল্লাহর নবী, আপনি জানতেন না ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে, তবে আমি আল্লাহ এটাকে নূর বানিয়ে দিয়েছি। এই নূর দিয়ে আমি যাকে ইচ্ছা তাকে পথ দেখাই।
আর ইসলাম নূর, ইউরিদুন লিউতফিউ নূর আল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর কাফের মুশরিকরা ফু দিয়ে আমার নূরকে নিভিয়ে দিতে চায়, আর আমি আল্লাহ আমার নূরকে সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠিত করবই করব। কাফের মুশরিকরা অপছন্দ করলেও সেই নূর হচ্ছে ইসলাম। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন তথা জমিনে প্রতিষ্ঠিত করে ছাড়বেন তার নূরকে। তাহলে কি কি গেল? ফেরেশতা নূরের তৈরি, কোরআন নূর, নূর। এবার 4 নাম্বার, আমার এবং আপনার সৎ আমল নূর তৈরি করে। আমার এবং আপনার সৎ আমল নূর তৈরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কঠিন কিয়ামতের মাঠে মুমিনেরা এবং মুমিনারা দুনিয়াতে যত নূর জমা করেছিল আমলের মাধ্যমে, প্রত্যেকটা সৎ আমল নূর। 2টা শর্ত পেলেই আমল সৎ। আল্লাহ কোরআনে বলেনি যে বেশি আমল করতে হবে, যে ওই জান্নাতে যাবে যে বেশি আমল করেছে। আল্লাহ বারবার বলেছে আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান বিল গায়েবে, গায়েবে ঈমান আছে, গায়েবের উপর ইয়াকিন আছে, আর আমিলুস সালিহাত সৎ আমল করেছে। সৎ আমল নূর তৈরি করে। তো সৎ আমল 2 শর্তে নূর তৈরি করে, তখন এটা সৎ আমল হয়। এক, যদি হৃদয়ে ইখলাস থাকে, তাহলে ইখলাস পাওয়া মাত্রই নূর তৈরি হওয়া শুরু হয়ে যায়। 2, আমল যদি গায়েবের সাথে মিলে যায়। প্রত্যেকটা আমলের ফরম্যাট গায়েবে নির্ধারিত, যেই ফরম্যাট ওহির মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়েছে। গায়েবে নির্ধারিত ফরম্যাটের সাথে না মিললে আমল কবুল হবে না, আমলে নূর তৈরি হবে না। তো গায়েবে নির্ধারিত ফরম্যাটের সাথে মিলাতে চাইলে কাকে দেখতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন গায়েবের ওই ওয়াহি, ওই জ্ঞান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে যখন আমল হুবহু মিলে যাবে, মানে ওটা গায়েবের ফরম্যাটের সাথে হুবহু মিলে গেছে। আর অন্তরে যখন ইখলাস তৈরি হবে, তখন এই আল্লাহর নবীর সাথে কাজের সাথে মিলে যাওয়া তথা গায়েবের ফরম্যাটের সাথে মিলে যাওয়া আর অন্তরে ইখলাস তৈরি হওয়া, এই 2টা যখন তৈরি হয়ে যাবে তখন আমলে নূর তৈরি হয়ে গেল। এবার যখন আমলে নূর তৈরি হয়ে গেল, এই রকম যত আমল মানুষ দুনিয়াতে করবে, আমলে সালেহ, যে আমল নূর তৈরি করে, এরকম যত আমল মানুষ দুনিয়াতে করবে তত নূর সে ধারণ করবে নিজের কালবে। মানুষ তার কালবে নূর ধারণ করতে পারে, এটা আরেকটু পরে আরো বিস্তারিত বলতেছে। তো যখন মানুষ তার কালবে নূর ধারণ করবে আমলের মাধ্যমে, এই যে নূর গায়েব, এই গায়েবের পর্দাটা যেই দিন উন্মোচন হয়ে যাবে, সেই দিন থেকে মানুষ এই নূর দেখা শুরু করবে। তো গায়েবের পর্দা কখন থেকে উন্মোচন হয়ে যাবে? যখন মানুষ মারা যাবে। মারা যাওয়া মাত্রই মানুষ নিজেই গায়েবের জগতে চলে গেছে। যে গায়েবের ওপর এতদিন ইয়াকিন রাখতো, বারজাকি জগৎ, ওই গায়েবী জগতে যখন চলে গেছে তখন গায়েবের সব কিছু উন্মুক্ত হয়ে যাবে। তখন প্রথম সে দেখবে তার আমলের নূরকে। তার আমলের নূরে তার কবর আলোকিত হবে, তার আমলের নূরে কিয়ামতের অন্ধকার আলোকিত হবে, তার আমলের নূরে সে পুলসিরাত অতিক্রম করবে। তা আল্লাহ কোরআনে বলছে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যে কিয়ামতের মাঠে মুমিন মুমিনারা দেখবে দুনিয়াতে যত নূর জমা করেছিল, সে আমলের নূর তাদের ডানে এবং তাদের সামনে ছুটে চলতেছে, বিচ্ছুরিত হচ্ছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 2-3 আয়াতে মানুষের আমলের নূরের কথা বলেছেন, যা কিয়ামতের মাঠে তারা দেখতে পাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মানুষ যারা দুনিয়াতে ওযু করেছে, ওযু যদি সৎ আমল হয় তথা ইখলাস থাকে, আল্লাহর নবীর সাথে মিলে যায়, তাহলে এই ওযু নূর তৈরি করে। তো কিয়ামতের মাঠে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোতে নূর জলজল জলজল করে জ্বলবে। তো দুনিয়াতে যত নূর জমা করেছে সৎ আমলের মাধ্যমে, সব নূরের প্রভাব দেখতে পাবে। তাহলে 4 নম্বর পয়েন্টে আমরা বললাম সৎ আমল নূর তৈরি করে। এবার 5 নম্বর পয়েন্ট, মানুষের অন্তরে, মানুষের কানে, মানুষের চোখে, মানুষের সামনে, মানুষের পিছনে, মানুষের উপরে, মানুষের নিচে নূর তৈরি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা
হে আল্লাহ আমার কালবে নূর তৈরি করে দেন। ওয়াফি সামিঈ নূরা, আমার কানে নূর তৈরি করে দেন। ওয়াফি বাসরি নূরা, আমার চোখে নূর তৈরি করে দেন। এভাবে বলতে বলতে ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সকল অঙ্গ প্রত্যঙ্গে তিনি আল্লাহর কাছে নূর চেয়েছেন। তো নূরের অস্তিত্ব পৃথিবীতে এত বাস্তব, এত বাস্তব, যা আপনার যেমন চোখের পাওয়ার সরাসরি দেখা যায় না, কিন্তু যন্ত্র দিয়ে মাপলে ধরা পড়ে চোখের পাওয়ার কম কি বেশি। বাস্তবে অনুভব করতে পারেন চোখের পাওয়ার কমে গেছে কি বেশি হয়েছে। আপনার কানের শ্রবণ শক্তি কমেছে কি বেশি আছে, এটা যেমন অনুভব করতে পারেন। মেশিন লাগাতে হয় ভালো মতো শোনার জন্য। আপনার শরীরের রক্তের মাত্রা, প্রেশার লো না হাই, সেটা যেমন মেশিন দিয়ে মাপা যায় অথচ চোখে দেখা যায় না। আপনার রক্তের মধ্যে সুগার কতটুকু আছে সেটা যেমন মেশিন দিয়ে মাপা যায়, ধরতেই মেশিনে উঠে আসতেছে অথচ চোখে দেখা যায় না। আপনার শরীরের তাপমাত্রা যেমন থার্মোমিটার দিয়ে মাপা যায় অথচ চোখে দেখা যায় না, থার্মোমিটার ধরলে উঠে আসতেছে তাপমাত্রা এত। আপনার হার্ট বিটের পালস যেমন মেশিন ধরতে পারতেছে কত, অথচ চোখে দেখা যায় না। এই প্রত্যেকটা জিনিস যতটা সত্য, এই প্রত্যেকটা জিনিসে নূর তৈরি হয় এটা তার চেয়ে বেশি সত্য। যা আপনার চোখের পাওয়ার আছে এটা যত সত্য, আপনার চোখে নূর আছে অথবা নাই এটা তত সত্য। আপনার কালবে হার্টবিট চলছে এটা যত সত্য, আপনার কালবে নূর আছে অথবা নাই এটা তার চেয়ে বেশি সত্য। আজকে এখানে যতজন উপস্থিত হয়েছেন, এখন উপস্থিত আছেন, তাদের কালবে ন্যূনতম নূর আছে দেখে আপনি এখানে উপস্থিত হয়েছেন। ন্যূনতম নূর আছে দেখে উপস্থিত হয়েছে। আর কার কালবে নূর নাই, একটুকু নাই। একটা আলামত বলি, যার কালবে চুল পরিমাণও নূর নাই, যাদের ক্ষেত্রে আল্লাহ কোরআনে বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, মৃত হৃদয়। তো এই মৃত হৃদয়ের একটা আলামত কি? যেমন কেউ যদি পরপর 3 জুমার সালাত পরিত্যাগ করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আর অন্তরে মোহর মেরে দেয়, তথা ওই অন্তরে নূর নাই, শেষ, মৃত হৃদয়। চলছে হার্টবিট কিন্তু পশুর মতো, চলছে রক্তনালী কিন্তু পশুর মতো, তথা আর জীবিত সে নাই, কেননা তার কাল্ব জীবিত নাই, তার কাল্ব মারা গেছে, নূর নাই। নূর না থাকলে কাল্ব মৃত্যুবরণ করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কয়েক পয়েন্টে আপনাদের সামনে তুলে ধরলাম যে নূর পৃথিবীতে অস্তিত্বশীল, বিরাজমান, মানুষের কালবে চোখে কানে তৈরি হতে পারে। কোরআন নূর, ইসলাম নূর, ফেরেশতারা নূরের তৈরি, এবং মানুষের সৎ আমল নূর তৈরি করে, এবং নূর তৈরি করতে করতে আমল আসমানের দিকে উঠতে থাকে। ইলাইহি ইয়ারফাউল কালিমুত তাইয়্যিব ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, সৎ কথা, সৎ বাক্য আল্লাহর দিকে উঠে যেতে থাকে, উপরের দিকে উঠে যেতে থাকে। এবং ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন মানুষের রূহ নূরুন লাতীফ, মানুষের রূহ হচ্ছে এক প্রকারের সূক্ষ্ম নূর। এই জন্য রূহ দেখা যায় না, কেননা নূর অদৃশ্য, তো রূহ অদৃশ্য। কিন্তু মানুষের আত্মপরিচয় রূহের উপর নির্ভর করে। মানুষকে যদি পুনরায়ও মানুষের শরীরের সকল কিছু যদি কাজে লাগানো যায়, আর যদি রূহ না দেওয়া যায়, তাহলে আত্মপরিচয় ফিরে আসবে না। যেমন আইনস্টাইনের ব্রেন যদি কপি করা যায়, ইমাম বুখারীর ব্রেন যদি কপি করা যায়, বিজ্ঞান যদি এই লেভেলে পৌঁছে যায়, কিন্তু ইমাম বুখারী, আইনস্টাইন, নিউটন ওরা ফিরে আসবে না, ওদের আত্মপরিচয় ফিরে আসবে না। কেন? আত্মপরিচয় নির্ভর করে রূহের উপর। নূরুন লতিফ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, মানুষজন জিজ্ঞেস করে, বলে রূহ কি? আপনি বলে দিন রূহ আল্লাহর আদেশ। আল্লাহ যখন চান প্রতি রাতে এই রূহকে উঠিয়ে নেন। যাদের আল্লাহ মৃত্যু দিতে চান তাদের রূহকে তার কাছে আটকে রেখে দেন, এরা সকালবেলা মৃত অবস্থায় উঠে। আর যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখতে চান, এদের রূহকে আবার ফেরত দিয়ে দেন। এই জন্য সকালবেলা এরা জীবিত অবস্থায় উঠে। এই জন্য দোয়ার মধ্যে বলা হয়েছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, হে আল্লাহ তোমার নামে আমি মারা যাচ্ছি। কেননা তখন রূহের কাজ শেষ হয়ে যায়। রূহের কাজ দেখা, রূহের কাজ শোনা, রূহের কাজ চিন্তা করা,
রুহের কাজ বোঝা, বাকি শরীরের হার্টবিট, রক্ত সঞ্চালন এগুলো তো চলছেই, কিন্তু দেখাশোনা, চিন্তা, গবেষণা যখন বন্ধ হয়ে যায় তখন রুহের কাজ শেষ। এই জন্য যখন মানুষ ঘুমিয়ে যায় তখন রুহের আর কোনো কাজ থাকে না, তখন রুহ উড়াল দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে নিয়ে নেন রুহকে। কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং সকালবেলা যখন ঘুম থেকে উঠে তখনও দোয়ার মধ্যে শিখিয়ে দেওয়া আছে যে প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদেরকে পুনরায় জীবিত করেছে মৃত্যু দেওয়ার পর। তাহলে মৃত্যু দিল কখন? ঘুমই মৃত্যু। এবং প্রত্যেকটা লেভেলে পরবর্তী লেভেলের আলামত আছে, প্রত্যেক লেভেলে পরবর্তী লেভেলের আলামত আছে। এখন আমরা কোন লেভেলে আছি? এখন আছি দুনিয়ার লেভেলে। এই দুনিয়াতে বসে থেকেই বারজাখী জীবন কেমন হবে তার আলামত দেওয়া আছে, যে পরের জগৎটা কেমন হবে তুমি দুনিয়াতে বেঁচে থাকতেই বুঝে নাও। এবার যখন বারজাখী জগতে চলে যাবেন তখন ওখানে আলামত দেওয়া হবে যে কিয়ামতের পরের জগৎ কেমন হবে তুমি এখান থেকে বুঝে নাও। বারজাখী জগৎ থেকে হালকা হালকা বুঝতে পারবে, কেননা জান্নাতের সাথে দরজা খুলে দেওয়া হবে, কারো দরজা জাহান্নামের সাথে খুলে দেওয়া হবে। সরাসরি জান্নাতে দেওয়া হবে না, সরাসরি জাহান্নামে দেওয়া হবে না, কিন্তু ওখানে বসে থেকে বুঝতে পারবে হালকা হালকা যে জান্নাত কেমন হতে পারে, ওখান থেকে বসে থেকে বুঝতে পারবে হালকা হালকা যে জাহান্নাম কেমন হতে পারে। ঠিক এই দুনিয়াতে বসে থেকে এই পরের জগতের একটু আলামত, সেটাই হচ্ছে ঘুম। যে মৃত্যুর জগৎ কেমন হতে পারে সেটার আলামতই হচ্ছে ঘুম। প্রতিদিন মানুষ মৃত্যুবরণ করে। বারজাখী জগৎ কেমন হতে পারে সেটার আলামতই হচ্ছে ঘুম। এবং মানুষের যে এই ট্রান্সফার, এইটা অবাস্তব নয়, এটার অসংখ্য চিহ্ন আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে আছে। গায়েবের অসংখ্য আলামত আল্লাহ হয়তো মানুষের মধ্যে দিয়ে রাখেনি, কিন্তু আল্লাহর অন্য সৃষ্টিজীবের মধ্যে দিয়ে রেখেছে। যেমন আল্লাহর একটা সৃষ্টিজীব প্রজাপতি। প্রজাপতি কিভাবে তৈরি হয়? প্রজাপতি প্রথমে শুঁয়ো পোকা থাকে, পোকা হিসেবে সে বিভিন্ন গাছের পাতা খেয়ে বেড়ায়। ঠিক যেভাবে আচা পোকা থাকে ওইরকম পোকার মতো সে জীবনযাপন করে, উঠতে পারে না। তাহলে পোকা হিসেবে জীবনযাপন করে গাছের পাতা খেয়ে 1.5-2 মাস পার করে। 1.5-2 মাস পার করার পর এই পোকা তার নিজের চারিপাশে একটা আবরণ তৈরি করে ওর মধ্যে মারা যায়। ওর মধ্যে মারা যাওয়ার আবার 15-20 দিন, 1 মাস 1.5 মাস পর ওই বাইরে ওই আবরণটা খুলে যখন বের হয় তখন প্রজাপতি হয়ে আকাশে উড়াল দেয়। তাহলে একটাই প্রাণী কয় ধরনের জীবনযাপন করতেছে এক পৃথিবীতে? একবার পোকা হিসেবে জীবনযাপন করতেছে, তখন গাছের পাতা খাচ্ছে, আকাশে উঠতে পারে না, তারপরে মারা যাচ্ছে, মৃত অবস্থায় থাকতেছে, থাকার পর আবার জীবিত হচ্ছে, তখন প্রজাপতি হয়ে আকাশে উড়াল দিচ্ছে। তাহলে মানুষ পৃথিবীতে এখন বেঁচে আছে, এটা এক ধরনের জীবনযাপন। মারা যাবে, বারজাখী জগতে চলে যাবে, এটা আর এক ধরনের জীবনযাপন। ওই জগতে এক এক রুহের জীবন ধারণ হবে এক এক রকম। শহীদদের রূহ পাখি হিসেবে খাবার পর্যন্ত খাবে জান্নাতে। আরো উঁচু লেভেলের রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের সাথে ঝুলন্ত থাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে পরবর্তী জীবন যে সম্ভব এটার নিদর্শন আল্লাহর সৃষ্টিজীবের মধ্যেই পৃথিবীতে আছে। একই সময়ে বিভিন্ন ধরনের জীবনযাপন করা যেতে পারে তার প্রমাণ আল্লাহর অন্য সৃষ্টিজীবের মধ্যে আছে। তা আমরা আলোচনা করছিলাম নূর, গায়েব, ফেরেশতা। ফেরেশতারা নূরের তৈরি, আর নূর পৃথিবীতে বিরাজমান। নূর পৃথিবীতে অস্তিত্বশীল। এবার চলেন আমরা দেখব সাহাবীদের বিশ্বাস কেমন ছিল ফেরেশতাদের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবীদের বিশ্বাস কেমন ছিল ফেরেশতাদের উপরে, তার দু একটা হাদিস দেখে নেই। ফেরেশতাদেরকে দেখা সম্ভব, ফেরেশতাদের আওয়াজ শোনা সম্ভব, ফেরেশতাদের অস্তিত্বের অনুভূতি সম্ভব। নবী ছাড়া সাধারণ মানুষও ফেরেশতা দেখেছে, নবী ছাড়া সাধারণ মানুষও ফেরেশতার আওয়াজ শুনেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন